হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিনের প্রথম কাজ তো তোমরা জানোই, অফিসে লগ ইন করে সিম্বাকে স্কুলে নিয়ে যাওয়া। সিম্বাকে স্কুলে দিয়ে এসে অফিসের কাজ করতে করতে ব্রেকফাস্টটা সেরে ফেলছি। ব্রেকফাস্টে আজকে রয়েছে সুজির চিলা, সিম্বার টিফিনেও আজকে এটিই দেওয়া হয়েছে এবং আমরা সকলেও এটিই ব্রেকফাস্ট করছি। অফিসের কাজ করতে করতে মাথার মধ্যে চলছে আজ সন্ধ্যেবেলায় আমাকে আর মিস্টার রয়কে দুজনে মিলে বানাতে হবে সিম্বার স্কুলের কিছু ক্রাফট, কারণ আগামীকাল ওর স্কুলে পালিত হবে টাইগার্স ডে এবং কনজারভেশন ডে। এখন সময় দুপুর 2টো, সিম্বার খাওয়া হয়ে গিয়েছে। আজ আমার একদম সময় হয়নি, এখনো স্নান করতে পারিনি, ফ্রেশ হতে পারিনি। আজকে মামনিকে তাই বললাম সিম্বাকে খাওয়িয়ে দিতে। সিম্বা, মামনি, মিস্টার রয় সবার খাওয়া হয়ে গিয়েছে। আমি জানি না কখন কাজ সেরে স্নান করে লাঞ্চ করতে পারবো। আজ লাঞ্চ করতে করতে প্রায় 3টে বেজে গিয়েছিল, আর এদিকে 6টা বাজতে না বাজতে দেখলাম মামনি আজকে ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা বানিয়ে হাজির। বাইরে বৃষ্টি পড়ছে বলে মিস্টার রয় নাকি লুচি খেতে ইচ্ছা করেছিল। ছেলে বায়না করলে কি আর মা না করে থাকতে পারে? মা অমনি বানিয়ে ফেলেছে। যাই হোক, অফিসের কাজ শেষ করতে করতে সময় হলো প্রায় 7:30টা। আগে সিম্বা কালকে স্কুলে যে ড্রেসটা পরে যাবে সেটা বের করে রাখলাম। এরপরে সিম্বার সাথে বেশ কিছুক্ষণ খেলা করলাম। অনেকগুলো রাইমস শোনালো সিম্বা। এখন প্রতিদিনই নতুন নতুন রাইমস শোনা যায় তার কাছে। স্কুলে যায়, নতুন নতুন রাইমস শোনে, আর সেগুলো এসে বাড়িতে আমাদেরকে শোনায়। তারপরে অনেক দিন ধরে একটি গল্পের বই আমি শেষ আর করতে পারছি না সময়ের অভাবে। সেই বইটা নিয়ে একটু বসলাম কিছুক্ষণ পড়বো বলে। আবার তো কিছুক্ষণ পরে সিম্বার ডিনার, নাইট রুটিন সবকিছুর সময় হয়ে যাবে। আজকের মিনি ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়।